না, উনি ছড়া কাটতে ভালো পারেন, মিলিয়ে মিলিয়ে বেশ বলেছেন, বলছো ঝুট করছো লুট, এটা একেবারেই ওনার ক্ষেত্রে প্রযোজ্য। 15 বছর ধরে উনি যা মিথ্যাচার করলেন, আর বাংলাকে তো সব দিক থেকে লুটলেন, তো সুতরাং এই ছড়াটা ওনার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য। উনি পয়সা দিয়ে সমস্ত কিছু মুখ বন্ধ করতে চান। উনি জানেন ওই 125 বর্গ কিলোমিটারে 550টা ওপর অবৈধ নির্মাণ রয়েছে। এই যে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে মানুষের যে অধিকার, যে আমি পিওর একটা পরিবেশের মধ্যে, খাঁটি পরিবেশের মধ্যে আমি বিশুদ্ধ অক্সিজেন আমি সেবন করব, বাঁচব, তো সেই ব্যাপারে এই সরকারের ভূমিকাটা কী করেছে, তারা কী করেছে? এখন বলছেন টাকা দিয়ে সমস্ত কিছু বন্ধ করা যায়, মানে মুখ বন্ধ করা যায়। একটা সময় বিজেপির আশীর্বাদ নিয়ে তিনি আজকে যেখানটায় রয়েছেন, অটলজি, বিজেপির আশীর্বাদ, পলিটিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া এই জায়গায় তো উনি আসতে পারতেন না। বাংলার মানুষ তিতি বিরক্ত এই সরকারের প্রতি নানান কারণে। এই সরকার বঞ্চনা করেছে ছাত্রদের সঙ্গে, যুবকদের সঙ্গে, সকলের সঙ্গে। বাংলার মানুষের একটা ওনাকে ঘিরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা উনি গত 15 বছরে ভেঙে ছুঁড়ে তছনছ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিঙ্গুর আমার প্রিয় জায়গা, ফেভারিট জায়গা, কি বলবেন? হ্যাঁ, সেটা তো দেখা গেল 15 বছরে উনি কতবার গেছেন। আর প্রিয় জায়গায় যদি হলো, আমি মানছি ওনার খুব প্রিয় জায়গা, 26 দিন ওখানে অনশন করেছিল, কিন্তু 15 বছর 3টে টার্ম শেষ হতে চলল, না শিল্প না কৃষি, এত প্রিয় জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ঘাটার মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন, সেখানে দাঁড়িয়ে দেব বলছেন 3বার মুখ্যমন্ত্রী তারপর তিনি এই ঘাটার মাস্টার প্ল্যান করলেন, কেউ করেনি। 3বার মুখ্যমন্ত্রী থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় দেবের কথার কোনো তো মূল্য নেই, হয়েছে এমপি তো কী হয়েছে, দেব তার পলিটিক্যাল এলিমেন্ট নয়। মমতা ব্যানার্জি ঘাটাল প্ল্যান নিয়ে কতবার বলেছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কতগুলো নির্বাচনী বৈতরণী পেরিয়েছেন, সাচ আজ ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, তাই না? তো সুতরাং মানুষ আসলে না এই সরকারের ওপর, এই রাজনৈতিক দলের ওপর এবং মমতা ব্যানার্জির ওপর আর কোনো আস্থা, ভরসা, বিশ্বাস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নর্মালি ঠিক আছি, কিন্তু আমাকে আঘাত করলে আমি টর্নেডো, আমি কালবৈশাখী হয়ে যাব। কেন্দ্রীয় সরকারকে তিনি নিশানা করছেন। না, আমি জানি না এই সমস্ত বলে উনি আত্মপ্রচার করছেন। উনি যদি টর্নেডো হন বা উনি যদি কালবৈশাখী হন, সেটা মানুষ বলবে, সেটা উনি নিজে কেন ওনাকে মানে আপনার এ বড় বলে বড় সেই নয়, ছোটোবেলায় আমরা পড়েছিলাম না কবিতা, ছড়া, লোকে যারে বড় বলে বড় সেই হয়, তো হয়তো উনি টর্নেডো, হয়তো উনি কালবৈশাখী, নিজে না বললেই পারতেন, ওনাকে অন্যরা বলুক। তিনি বলছেন আমি সিঙ্গুরে অনেক কাজ করেছি, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমি তৈরি করে দিয়েছি 8 একর জমির ওপরে। ভগবান জানে সিঙ্গুরের মানুষ তো বীতশ্রদ্ধ, সিঙ্গুরের মানুষ তো বিরক্ত, সিঙ্গুরের মানুষ তো 15 বছরে কিছু পেল না, তারও আগে কতগুলো বছর গেছে, কিন্তু এই মমতার 15 বছরে কিছু তো পেল না। এটা বুঝতে পারবে সিঙ্গুরের মানুষ। আগামী এই যে কয়েক মাস পর যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলই সিঙ্গুর তথা সিঙ্গুরের আশপাশ বা বাংলার মানুষ নিশ্চিতভাবে, যে উনি এত কাজ করেছেন, কি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কটা করেছেন, সুতরাং নিশ্চয়ই ভোটের ইভিএমে তার প্রতিফলন ঘটবে। তিনি আরো বলছেন, তিনি বলছেন বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন বলছো ঝুট করছো লুট, আপনারা লুট করছেন, কি লুট করছেন? না, উনি ছড়া কাটতে ভালো পারেন, মিলিয়ে মিলিয়ে বেশ বলেছেন, বলছো ঝুট করছো লুট, এটা একেবারেই ওনার ক্ষেত্রে প্রযোজ্য। 15 বছর ধরে উনি যা মিথ্যাচার করলেন, আর বাংলাকে তো সব দিক থেকে লুটলেন, তো সুতরাং এই ছড়াটা ওনার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য। তিনি আরো একটি কথা বলছেন, তিনি বলছেন এই যে আনন্দপুরে অগ্নিকাণ্ডটি হলো, তিনি বলছেন এইখানে আমি পরিবারকে এত লক্ষ টাকা দিয়েছি। উনি পয়সা দিয়ে সমস্ত কিছু মুখ বন্ধ করতে চান। উনি জানেন ওই 125 বর্গ কিলোমিটারে 550টা ওপর অবৈধ নির্মাণ রয়েছে,
সিঙ্গেল বেঞ্চ, গ্রিন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, অর্ডারের পর অর্ডার পর অর্ডার। কি পালন করেছে সরকার? পঞ্চায়েতের প্রথম তো পঞ্চায়েতের এখতিয়ারই নেই এই যে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে। মানুষের যে অধিকার যে আমি পিওর একটা পরিবেশের মধ্যে, খাঁটি পরিবেশের মধ্যে আমি বিশুদ্ধ অক্সিজেন সেবন করব, বাঁচব। তো সেই ব্যাপারে এই সরকারের ভূমিকাটা কী করেছে, তারা কী করেছে? এখন বলছেন টাকা দিয়ে সমস্ত কিছু বন্ধ করা যায়, মানে মুখ বন্ধ করা যায়। আমার শেষ প্রশ্ন থাকবে, তিনি বলছেন তিনি হুঙ্কার ছাড়ছেন যে বিজেপিকে বাংলায় আমি ঢুকতে দেবো না। এখন বিজেপিকে বাংলায় ঢুকতে দাও, ইংরেজি তো ভেরি মাচ ইন বেঙ্গল, বাংলায় তো ভেরি মাচ। বাংলায় এতগুলো পঞ্চায়েত আছে, এতগুলো পুরো প্রতিনিধি আছে, এতগুলো বিধানসভার সদস্য আছে, লোকসভার সদস্য আছে, এবং একটা সময় বিজেপির আশীর্বাদ নিয়ে তিনি আজকে যেখানটায় রয়েছেন, অটলজি, বিজেপির আশীর্বাদ, পলিটিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া এই জায়গায় তো উনি আসতে পারতেন না। তো সুতরাং বিজেপি ইজ ভেরি মাচ ইন বেঙ্গল। আর বিজেপিকে বাংলার মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা ওনার এই হুঙ্কারের ওপর নির্ভর করে না, সেটা নির্ভর করে বাংলার মানুষের চাওয়ার ওপরে। বাংলার মানুষ তিতি বিরক্ত এই সরকারের প্রতি নানান কারণে, এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিল্প, কর্মসংস্থান, চাকরি বিক্রি, ললেসনেস, এবং বিবিধ, মানে উনি এই সরকার বঞ্চনা করেছে ছাত্রদের সঙ্গে, যুবকদের সঙ্গে, সকলের সঙ্গে। বাংলার মানুষের একটা ওনাকে ঘিরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা উনি গত 15 বছরে ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন।